তন্দুরি চিকেন, তাওয়া চিকেন, যে যেটাই নাম বলি না কেন, আমি তন্দুরি চিকেনই বলি। তো আমি যেভাবে বাসায় বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো রেসিপি দিচ্ছি না, কারণ আপনারা সবাই অনেক এক্সপার্ট। আমি নর্মালি মুমিদের জন্য যেভাবে পুরো প্রসেসটা করি সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে ফিল্ম করে শেয়ার করছি। তো চলেন, প্রথমে একটা হচ্ছে কিক দিলাম, লবণ দিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, টক দই। তো টক দইটা আমি পানি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিই। আর এখানে আমি একটা মশলা ইউজ করি, এটা কোনো কাবাব মশলা না, এটা হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে আমি একটা মশলা বাসায় নিজেই বানিয়ে রাখি। ওই মশলাটাই আমি এখানে ইউজ করি। আমি বিরিয়ানিতেও ইউজ করি, রোস্টেও ইউজ করি, আমি সব কিছুতে এই মশলাটা ইউজ করি। আর এখানে আমি সস 3 রকমের ইউজ করছি, সয়া সস, ওয়েস্টার সস আর ফিশ সস। এই সসগুলো দিলে আমার কাছে মনে হয় এটার টেস্ট অনেকটা বেটার হয়, আমার কাছে মনে হয়। আমি অবশ্যই একটু লেবু রস দিই, আর সাথে হচ্ছে অবশ্যই চিনি দিই। আমার কাছে চিনিটা আমাকে একজন বলেছে যে চিনিটা দিতে, তো এই জন্য আমি চিনিটাও এখন ইউজ করি। তো খুব ভালো করে মাখিয়ে রেখে দিব। আর চিকেনটাকে এমনভাবে কাট দিব একদম হাড় পর্যন্ত যেন কাটটা যায়, যেন মশলা ভালো করে ভিতরে এটার মধ্যে ভিতরে একদম ভিতরে চলে যায়। কারণ এটা আমি এভাবে রেখে দিব ফ্রিজে, ডিপে ফ্রোজেন করে, যখন খাবো তখন আমি নামিয়ে দিব। ও, আমি কিন্তু এখানে কোনো সরিষার তেল ইউজ করছি না, কারণ এটা আমি ফ্রোজেন করে রেখে দিব। যখন আমি এটা বানাবো তার আগে আমি হয়তো সরিষার তেলটা মাখিয়ে রাখবো। এটা আমার কাছে মনে হয় সরিষার তেলটা আগে দিলে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে না, এটা আমার ধারণা। আমি ভুল আর রাইট আমাকে এটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি সেম ভাবে হচ্ছে চাপ মশলাটাও মেরিনেশন করে রাখি। শুধু চাপের যখন বানাই তখন হালকা করে একটু কর্নফ্লাওয়ার কোট করে ভেজে নিই। তারপর হচ্ছে এই মশলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বানায় ফেলে, ওইটা আলাদা, মানে সেমই প্রসেস একদমই। তো এই যে এখন হচ্ছে আমি এটাকে ভাজবো, তো ঠিক এই সময়টা হচ্ছে আমি একটু সরিষার তেল মাখিয়ে নিব, আর ফ্রাই প্যানেও একটু সরিষার তেল দিয়ে নিব। আর আমি একটু একটু পোড়া পোড়া করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। যেহেতু এখানে সরিষার তেলটা আমি চিকেনের সাথে মাখিয়েছি, এটা আমার রেকর্ড করা হয়নি। তো এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে এই পর্যায়ে জাস্ট এই পিট ওপিট করে ভেজে নিব, হালকা পোড়া পোড়া করে নিব। এটা খুবই মজা হয়, খুবই জুসি হয়, ভিতরটা একদম সব মশলা ঢুকে, আর ভিতরটা অনেক সফট হয়, মানে খুবই টেস্টি হয় এটা। মানে আপনারা বাসায় ট্রাইও করতে পারেন, আমি ভুলও হতে পারি, আমি আমারটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, চেষ্টা করছি। তো এই হচ্ছে আমার তান্দুরি বানানোর রেসিপি। উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিই, এটা মমিতার পছন্দ, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এই ছিল আমার তান্দুরি বানানোর একটা টেকনিক, আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। তান্দুরি চিকেন, তাওয়া চিকেন।